হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিমিয়াম জোনের পক্ষ থেকে আমি এসএসবি রাজু আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। হেই ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রিমিয়াম জোনের পক্ষ থেকে আমি এসএসবি রাজু আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগতম। সো আজকে আমরা শিখবো যে কীভাবে একটা ফ্রি ওয়েবসাইট তৈরি করা যায়, খুব সহজেই কীভাবে ব্লগারের মাধ্যমে একটা ওয়েবসাইট তৈরি করা যায়। আপনি এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্রিমিয়াম জোনের একটা ওয়েবসাইট, আপনারা হয়তো বা দেখেছেন। সো এই প্রিমিয়াম জোনের ওয়েবসাইটটা কীভাবে, এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট, মানে কোনো টাকা পয়সা ছাড়াই আমি তৈরি করেছি। সো আজকে আমি আপনাদেরকে শিখাবো যে এরকম একটা ওয়েবসাইট কীভাবে ফ্রিতে তৈরি করা যায়। অ্যান্ড এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে চাইলে আপনি ডাইরেক্টলি ফেসবুকে মেসেজ করতে পারবেন এবং ইমেল করতে পারবেন ডাইরেক্টলি। সো এই জিনিসগুলো কীভাবে অ্যাড করতে হয়, বা এই যে নোটিফিকেশন সিস্টেমটা কীভাবে অ্যাড করা যায়, সো এই জিনিসগুলো আমরা শিখবো। টোটালি সব কিছু শিখবো আমরা ভিডিওতে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে একটাই রিকোয়েস্ট করবো, সাবস্ক্রাইব করে রাখুন এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটি আছে তার মধ্যে টাচ করে রাখুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ওকে, সো আমরা ওয়েবসাইট তৈরি করার জন্য চলে যাব blogger.com। এই সাইটটিতে আপনারা চলে আসবেন। আপনি চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে ক্লিক করে এই সাইটটি ওপেন করে নেবেন। সো এই blogger.com, এইখানেই আমরা মূলত আমাদের ওয়েবসাইটটি তৈরি করব। সো ব্লগার সম্পর্কে যারা জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই, আর যারা জানেন না তাদেরকে বলছি, এটা হচ্ছে গুগলের একটা প্রোডাক্ট। এর মাধ্যমে আপনারা ফ্রিতেই ওয়েবসাইট তৈরি করতে পারবেন। সো এখন আমরা দেখব যে ব্লগারের মাধ্যমে কীভাবে এরকম একটা সুন্দর ওয়েবসাইট তৈরি করা যায়। সো এই ওয়েবসাইটটি তৈরি করার জন্য প্রথমত আপনি জাস্ট এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ইউর ব্লগ। সো আমরা এখানে জাস্ট ক্লিক করবেন। সো এখানে ক্লিক করার পর এরকম চলে আসবে আপনার সামনে, এরকম পেজ আপনার সামনে চলে আসবে। বাট আপনাকে এর আগে সাইন ইন করতে হবে, অ্যাকাউন্টে সাইন ইন করতে হবে। সো এটা কেটে দিচ্ছি এই পেজটা। তো এখানে আপনাকে আপনার নাম দিতে হবে। এখানে যেমন এখানে কিন্তু এটা হচ্ছে আপনার নাম, আপনার নাম দিবেন, নিজের নাম দিবেন। এখানে ওয়েবসাইটের নাম না, এটা হচ্ছে আপনার নাম। যেমন আমি আমার নামটা দিলাম। ওকে, সো দেন কন্টিনিউ টু ব্লগার, এখানে ক্লিক করবেন। আমি আশা করি এই জিনিসগুলো আপনারা পারবেন, এগুলো হচ্ছে বেসিক জিনিস। সো আমরা তারপর শিখবো যে বিস্তারিত ডিটেলসে যে কীভাবে তৈরি করা যায়, আসলে এরকম ব্লগ ওয়েবসাইট কীভাবে ফ্রিতে তৈরি করা যায়, টোটালি আমরা শিখবো। ওকে, সো সামনে এরকম আপনার সামনে চলে আসবে। সো এরকম যখন আসবে তখন এই লেখাগুলো আপনারা জাস্ট কেটে দিবেন, ক্রস করে দিবেন। দেন এখানে জাস্ট ক্রিয়েট নিউ ব্লগ, এখানে আপনি ক্লিক করবেন, ক্রিয়েট নিউ ব্লগ। এখানে হচ্ছে আপনার ওয়েবসাইটটির নাম, আপনার ব্লগ বা ওয়েবসাইটটির নাম আপনাকে এখানে দিতে হবে। যেমন আমি আমার ওয়েবসাইটটির নাম দিব, এক্সাম্পল হিসেবে আমি দিলাম এসএসবি জোন। দেন এখানে আমি দিলাম অ্যাড্রেস। এখানে আপনি আপনার ওয়েবসাইটটির অ্যাড্রেস দিতে হবে, যে অ্যাড্রেসের মাধ্যমে আপনার ওয়েবসাইটটিতে যে কেউ ভিজিট করতে পারবে। সো আমি এখানে আমার অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি, যেমন ssbzone.blogspot.com। আমি আশা করি এটা হবে। এখানে চেকিং অ্যাবিলিটি, এখানে দেখবে যে এই নামে আর কেউ ওয়েবসাইট ক্রিয়েট করছে কি না। সো এই নামটা অ্যাভেলেবেল না, এই নামটা নেওয়া যাবে না। সো আমি জাস্ট এখানে এসএসবি জোনের সাথে আমি কিছু অ্যাড করে দিচ্ছি, এইচডি দিয়ে দিলাম, এসএসবি জোন এইচডি। দেন এটা অ্যাভেলেবেল। সো এখন আমরা এই ওয়েবসাইটটা ক্রিয়েট করতে পারবো। তো এখানে অনেকগুলো থিমস আছে, টেমপ্লেট আছে বা থিম আছে, যেগুলো আপনারা এখান থেকে চয়েস করতে পারেন বা চুজ করে নিতে পারেন আপনাদের মন পছন্দ মতো। সো আপাতত আমি জাস্ট এটাই রাখলাম, কারণ আমি এই থিমগুলো ইউজ করব না, আমরা থিম চেঞ্জ করে ফেলবো। ওকে, সো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট ব্লগে ক্লিক করব। সো আপনারা আপনাদের মতো ক্রিয়েট করে নেবেন। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় বা আমার কথা বলায় যদি কোনো সমস্যা হয়ে থাকে, তাহলে দয়া করে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের যথেষ্ট পরিমাণ হেল্প করার চেষ্টা করবো। সো এখান থেকে আপনারা বিভিন্ন পোস্ট করতে পারবেন। তো পোস্ট করার আগে কিছু কাজ আছে যেগুলো আমরা এখন করব। যেমন সেটিংয়ে চলে যাবেন, প্রথমত আপনি চলে যাবেন এখানে সেটিংয়ে। সো সেটিংয়ে যাওয়ার পর এখানে আপনার এই যে টাইটেলটা, আপনার যে ওয়েবসাইটের যে নামটা, তার সামনে একটু আরও কিছু অ্যাড করতে হবে। যেমন এখানে আপনি যে ওয়েবসাইটটা তৈরি করবেন সেটা কী সম্পর্কে, যদি এটা আপনার টেকনিক্যাল রিলেটেড হয়, যেমন আমার যে ওয়েবসাইটটা এটা হচ্ছে টেকনিক্যাল বা টেকনোলজি সম্পর্কে, যেমন কীভাবে ইনকাম করা যায়, আর্ন করা যায়, বা বিভিন্ন অ্যাপস রিভিউ করে থাকি আমি, বিভিন্ন অ্যাপস সম্পর্কে এই ব্লগের মতো আমি লিখে থাকি। সো আপনারা কী নিয়ে লেখালেখি করবেন সেটা আপনি এখানে একটু হিন্টস দিয়ে দিতে পারেন। যেমন আমি দিলাম আর্ন মানি অনলাইন। সো এখানে জাস্ট এটা লিখে দিবেন। আপনাদের এটা হচ্ছে স্লোগান, ওয়েবসাইটের সাথে এটা আপনি আপনার স্লোগানটা দিতে পারেন, যে কোনো স্লোগান দিতে পারেন। যেমন এখানে আমার ওয়েবসাইটের স্লোগান হচ্ছে যে স্টে হ্যাপি উইথ মডার্ন টেকনোলজি। ওকে, সো এরকম আপনারা চাইলে আপনাদের একটা স্লোগান এখানে দিয়ে দিতে পারেন, এটা আসলে দিলে বেটার, ভালো। সো দেন হচ্ছে ডিসক্রিপশন, আপনি আপনার একটা ডিসক্রিপশন দিতে হবে আপনাকে।
একটু অপেক্ষা করছি। ওকে, এখানে আপনার ওয়েবসাইটের একটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। এগুলো হচ্ছে বেসিক জিনিস, এগুলো অবশ্যই আপনারা নিজেও পারবেন। আপনি যদি এগুলো পারেন তাহলে আমি আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে যে ভিডিওটা স্কিপ করে দিতে পারেন বা একটু টেনে দেখতে পারেন, সমস্যা নেই। সো এখানে আপনি আপনার একটা ডিসক্রিপশন অ্যাড করবেন। এটা হচ্ছে 500 ক্যারেক্টার, মানে 500 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন আপনি আপ টু 500 ক্যারেক্টারের একটা ডিসক্রিপশন আপনি এখানে অ্যাড করে দিবেন। সো আমি ডিসক্রিপশনটা অ্যাড করে দিচ্ছি। ওকে, সো আমি জাস্ট সিম্পল একটু বেশি অ্যাড করে নিই, আপনার 500 ক্যারেক্টারের মতো অ্যাড করে দিবেন। এটা হচ্ছে ওয়েবসাইটের ডিসক্রিপশন, এটা অবশ্যই দিবেন। অ্যান্ড হচ্ছে যে প্রাইভেসি, এটা হচ্ছে এখানে জাস্ট এডিটে ক্লিক করবেন, দেন এটা যেরকম আছে ইয়েস থাকলে ইয়েস, নো থাকলে ইয়েস করে দিবেন। এখানে ইয়েস থাকবে, ইয়েস দিয়ে সেভ করে দিবেন। দেন এখানে হচ্ছে যে আপনার ব্লগের যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন, এখানে ব্লগ অ্যাড্রেস। সো এখানে আপনি এই অ্যাড্রেসের মাধ্যমে কিন্তু আমার যে ব্লগটা সেটা আমরা এখানে খুঁজে পাবো, যেমন ssbjonehd.blogspot.com। সো এই অ্যাড্রেসে যদি কেউ ভিজিট করে তাহলে কিন্তু এই আমাদের যে ওয়েবসাইটটা আমরা তৈরি করতেছি সেটা পাবে। সো এখান থেকে আপনি চাইলে আপনার .com ডোমেন অ্যাড করতে পারবেন। এখানে আপনি যদি চান তাহলে এখান থেকে আপনি এই নামটা চেঞ্জ করতে পারবেন পরবর্তীতে, যদি আপনার চেঞ্জ করার প্রয়োজন হয় তাহলে এডিট করে চেঞ্জ করতে পারবেন। অথবা আপনি যদি চান তাহলে আপনি এখানে আপনার .com ডোমেন, বিভিন্ন ডোমেন যেমন আছে, যেমন আমি এক্সাম্পল হিসেবে বলি youtube.com, google.com বা .net, এগুলো এই ধরনের ওয়েবসাইট আপনারা ডোমেন চাইলে আপনাদের এই যে ওয়েবসাইটে অ্যাড করতে পারবেন এখান থেকে। সো কীভাবে .com ডোমেন বা .net ডোমেন অ্যাড করা যায় সেই ব্যাপারে আমি ভিডিও করব নেক্সটে, স্টেপ বাই স্টেপ। এটার জন্য সেপারেটলি একটা ভিডিও তৈরি করব। এখন এখানে আপনি দেখতে পাচ্ছেন HTTPS রিডাইরেক্ট, এটাকে আপনি ইয়েস, যদি নো থাকে তাহলে ইয়েস করে দিবেন অবশ্যই। অ্যান্ড এই সেটিংগুলো মোটামুটি আমাদের বেসিক যে সেটিংগুলো সেগুলো গেল। দেন হচ্ছে যে পোস্ট, কমেন্ট অ্যান্ড শেয়ারিং, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে হু ক্যান কমেন্ট, এখানে জাস্ট এনিওয়ান দিয়ে দিবেন। দ্যাট মিনস হচ্ছে যে কেউ আপনার এখানে কমেন্ট করতে পারবে। ওকে, সো দেন এখান থেকে আপনি যেটা গুগল প্লাস কমেন্ট অন দিস ব্লগ, এটা যদি ইয়েস থাকে তাহলে এটা অবশ্যই নো করে দিবেন। দেন সেভ করে নেবেন এখান থেকে এটা। দেন ইমেলে কোনো সেটিংস আপনাকে চেঞ্জ করতে হবে না, ইমেল যেরকম আছে এরকম পড়ে থাক, সমস্যা নেই। দেন হচ্ছে যে আপনি ল্যাঙ্গুয়েজও চেঞ্জ করতে হবে না। দেন সার্চ প্রিফারেন্সে আপনাকে একটু কাজ করতে হবে, যেমন এখানে আপনাদেরকে একটা মেটা ডিসক্রিপশন অ্যাড করতে হবে। যেমন আমি যে এখানে জাস্ট এখানে দেখতে পাচ্ছেন এরকম আসবে। দেন ইডিটে ক্লিক করবেন, ইডিটে ক্লিক করার পর ইয়েসে ক্লিক করার পর এখানে আমি আমার যে ডিসক্রিপশনটা সেটা এখানে অ্যাড করে দিলাম। তবে মাথায় রাখবেন এটা 150 ক্যারেক্টারের বেশি হতে পারবে না। ওকে, সো এটা অ্যাড করে দেন সেভ করে দিব। ওকে, তো এখানে আছে সার্চ প্রিফারেন্সে গুগল সার্চ কনসোল, কীভাবে গুগল সার্চ কনসোলে ওয়েবসাইটকে অ্যাড করতে হয়। দ্যাট মিনস হচ্ছে গুগলে সার্চ দিলে আপনার ওয়েবসাইটটি চলে আসবে প্রথমে। এগুলো কীভাবে করা যায় এগুলো নিয়ে আমি বিস্তারিত নেক্সট ভিডিও করব। আপনারা কন্টিনিউ এই ওয়েবসাইট রিলেটেড সিরিজটা অবশ্যই দেখবেন। যদি আপনি ওয়েবসাইট ফ্রিতে তৈরি করতে চান তাহলে অবশ্যই এই সিরিজটা মিস করবেন না। সো এখানে কাস্টম রোবট হেডার টাগ, এই জিনিসটাকে আপনাকে এডিটে ক্লিক করবেন। এটাকে এডিট ক্লিক করে দেন ইয়েস করে দিবেন। ইয়েস করার পর এই সেটিংসগুলো আপনাকে করে নিতে হবে, যেমন অলের পর হচ্ছে যে নো ডিপি, দেন নো ইন্ডেক্স, দেন নো ডিপি, দেন হচ্ছে অল নো ডিপি। সো আপনি চাইলেই ভিডিওটা ফিউজ করে আপনি এই সেটিংসগুলো দেখে নেবেন। দেন এখানে সেভ করে দিবেন। এগুলো হচ্ছে বেসিক কিছু সেটিংস আমি আপনাদেরকে দেখাচ্ছি, যেগুলো ওয়েবসাইট তৈরি করার আগে আপনারা এই সেটিংসগুলো করে নেবেন। ওকে, তো এতে করে আপনার ওয়েবসাইটে পরবর্তীতে কোনো প্রকার প্রবলেম হবে না, সেই জন্য এইগুলো করে নেবেন। আর বেটার হয় যদি আপনি ওয়েবসাইট তৈরি করার আগে যদি আপনি আপনার মাস্টার ডোমেনটা, যেমন .com, .net, তারপর হচ্ছে যে .info, এরকম ডোমেন আপনি যদি আপনার ওয়েবসাইটে অ্যাড করে নিতে পারেন তাহলে এটা খুবই ভালো হয়। সো এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে যে আমরা এখন থিমস অ্যাড করব আমাদের ওয়েবসাইটে। আমরা থিম প্লাগ ইন করবো। থিমস কীভাবে প্লাগ ইন করবেন এবং থিমসগুলো কোথায় পাবেন এই নিয়ে আমার এই ওয়েবসাইটে একটা পোস্ট করা আছে। আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিব, আপনারা এই লিঙ্কে গিয়ে এই পোস্টটি পড়ে নেবেন। এখানে এই পোস্টের মধ্যে আপনাদের টোটালি 5টা টপ 5 থিমস আমি দিয়ে দিয়েছি। যে কোনো একটা থিমস আপনারা সিলেক্ট করে আপনারা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। অ্যান্ড এই থিমসগুলো টোটালি ফ্রি, আপনার কোনো পেমেন্ট করতে হবে না, ফ্রিতে আপনারা ডাউনলোড করে নেবেন। সো এখানে আমরা থিমস কী করবো, এখান থেকে থিমস আমরা এখন আপলোড করবো, কারণ আমি ডাউনলোড করে রাখছি। আপনারা কোথায় পাবেন থিমসগুলো আমি পোস্ট করে রাখছি, আপনারা একটু পড়ে ডাউনলোড করে নেবেন। সো এখানে থিমস আমরা এখন আপলোড করব, একটু অপেক্ষা করছি। এখানে ব্লগার থিম টেমপ্লেট আমি এগুলো ডাউনলোড করে রাখছি। এখান থেকে আপনারা এখান থেকে জাস্ট এটা এক্সট্রাক্ট করে নিচ্ছি। এরকমভাবে ডাউনলোড করার পর এরকম জিপ ফাইল আপনাদের সামনে চলে আসবে। তো জিপ ফাইলটা আপনারা অবশ্যই এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হেয়ার, ওকে, তো এক্সট্রাক্ট করে নিচ্ছি।
ওকে, সো এক্সট্রাক্ট করার পর এরকম অনেকগুলো ফাইল আপনার এখানে চলে আসবে। তো এখানে যেটার লাস্টে দেখবেন যে XML আছে সেটা আপনি সিলেক্ট করবেন। XML ফাইলটা সিলেক্ট করে দেন এখানে ওপেনে ক্লিক করবেন। ওপেনে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপলোডে ক্লিক করে দিবেন। তো একটু টাইম নিবে। ওকে, তো এখানে একটা এরর দেখতে পাচ্ছেন আপনারা, এখানে আনএভেল দেখাচ্ছে। সো আনএভেল দেখালে কোনো ভয়ের কোনো কারণ নেই, এখানে আমরা এটা ক্লোজ করে দিব। এখন আমরা ম্যানুয়ালি এটা আমরা এডিট HTML গিয়ে আমরা এই থিমসটা ইনস্টল করব। সো থিমসটা ইনস্টল করার জন্য আমি চলে যাচ্ছি এখানে যেখানে থিমসটা আছে। সো এখানে যাওয়ার পর আমি এটা ওপেন করব। সো এখন আমরা এটাকে ওপেন করব নোটপ্যাড দ্বারা, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আপনারা এই নোটপ্যাড প্লাস প্লাস যদি আপনার কম্পিউটারে ইনস্টল করা না থাকে কোনো কারণে, তাহলে এটা গুগলে সার্চ করে এই সফটওয়্যারটি আপনি চাইলে ডাউনলোড করে নিতে পারেন। দেন এখানে Ctrl+A প্রেস করবেন। Ctrl+A প্রেস করে আপনি Ctrl+C প্রেস করে এটা কপি করে নেবেন। যে ফাইলগুলো আছে সকল ফাইল আমরা কপি করে নিলাম। তো কপি করার পর এখন আমরা চলে যাব আমাদের এখানে, দেন এডিট HTML এখানে ক্লিক করব। এডিট HTML ক্লিক করার পর একটু অপেক্ষা করছি, লোডিং হচ্ছে। আর যদি কোনো কথা বুঝতে সমস্যা হয় তাহলে কমেন্ট করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য। ওকে, তো এখানে দেখতে পাচ্ছেন এখানে জাস্ট আমরা Ctrl+A প্রেস করে আমরা আমাদের যে থিমসটা আছে সেটা আমরা এখান থেকে কেটে দিব, ব্যাক স্পেস প্রেস করে আমরা কেটে দিব আমরা ব্যাক স্পেস দিয়ে। দেন এখন আমরা Ctrl+B প্রেস করে আমরা টোটাল যে থিমসটা সেটা আমরা এখানে পেস্ট করে দিব। ওকে, সো এটা হয়ে গেল। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে সেভ থিমে ক্লিক করব। সেভ থিমে ক্লিক করে আমরা থিমটা সেভ করব। আমি আশা করি এখন থিমটা পারফেক্টলি কাজ করবে, বা থিমটা এখন আমাদের এই থিমটা সেভ হয়ে গেল। এখন যদি আমরা এখানে ভিউ ব্লগে ক্লিক করি তাহলে আমাদের ওয়েবসাইটটা মোটামুটি একটু লোডিং হচ্ছে, আমরা দেখছি ওয়েবসাইটটা কেমন দেখায়। আমাদের থিমসটা কিন্তু আমরা ইনস্টল করে ফেললাম আমাদের ওয়েবসাইটে খুব সহজে। আর এখানে দেখতে পাচ্ছেন SSB জোন আর্ন মানি উপর দিয়ে চলে আসলো। তো আমাদের থিমসটা কিন্তু ইনস্টল করা হয়ে গেছে। তো আমাদের থিমসটা মোটামুটি এরকম, আমি আপনার এখানে দেখতে পাচ্ছেন ক্রাফটেড উইথ সামথিং লেখা। এটা হচ্ছে যে ফুটার ক্রেডিট বলা হয় এই জিনিসটাকে। তো এটা কীভাবে রিমুভ করতে হয় বা কী আসে বিষয়, এগুলো আমরা নেক্সট ভিডিওতে জানবো, আমরা কন্টিনিউ জানবো স্টেপ বাই স্টেপ। তো আজকে আমরা শিখলাম যে কীভাবে একটা থিমস ইনস্টল করতে হয় ওয়েবসাইট তৈরি করার জন্য। আমরা প্রথমত যে থিমসটা কীভাবে ইনস্টল করবো আমরা আমাদের ওয়েবসাইটে, সেই জিনিসটা ঠিক শিখলাম। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে অনেক সুন্দর একটা গ্লেজ কিন্তু আসতেছে, যেটা অনেক চমৎকার লাগে। সো আপনারা এই থিমসটি ফ্রিতে ডাউনলোড করতে পারবেন। আমি আমার ব্লগে আমি পোস্ট করে রাখছি, আপনারা চাইলে ডাউনলোড করতে পারবেন। তাছাড়া এই থিমসটি অনেক ভালো অ্যান্ড খুবই সুন্দর, আপনারা চাইলে এই থিমসটি ইউজ করতে পারেন। সো নেক্সট ভিডিওতে আমরা জানবো বিস্তারিত যে কীভাবে থিমসটা এডিট করবো, বা কীভাবে আমরা এখানে এই যে টোটালি এরকম কাস্টমাইজ কীভাবে করতে হয়, আমার ওয়েবসাইটের মতো কীভাবে কাস্টমাইজ করবেন। আর তাছাড়া আরও কিছু শিখবো, যেমন নিচের এই যে ফুটার ক্রেডিটটা কীভাবে রিমুভ করতে হয়, কীভাবে একটা পোস্ট সুন্দর কীভাবে একটা পোস্ট তৈরি করা যায়, এই জিনিসগুলো আমরা বিস্তারিত শিখবো নেক্সট ভিডিওতে। সো আজকে এই পর্যন্তই, নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি এখানেই বিদায় নিব। টাটা।